হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে দেখাবো কাঁচা মরিচ রুই মাছ। তো চলো দেখাই। প্রথমেই দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো একটা ননস্টিকের কড়াইতে আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো। যেহেতু আজকে একদমই তেলটা কম দিয়ে আমি রান্নাটা করব, তাই অন্য কড়াই ইউজ করলাম না, ননস্টিকের কড়াটাই ইউজ করেছি। তো দেখো প্রথমে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। তারপরে 2 পিস কচু আর তার সঙ্গে একটু আলু লম্বা লম্বা করে কেটে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে হালকা দেখবে লাল লাল কালার হয়ে এলে আর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখোই প্রথমে মিক্সির মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা, যেহেতু মরিচ বলেছি তাই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করে তোমাদেরকে দেখাবো। তো দেখো এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি। তো এবারে ওই তেলের মধ্যেই, আর বেশি তেল ইউজ করব না, আজকে একদম কম তেলে রান্নাটা করে দেখাবো। তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একদমই হালকা আঁচে রান্নাটা করবে, যেহেতু তেলটা কম দিচ্ছি, বেশি দিলে আঁচটা তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এটার থেকে দেখবে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে। অন্য কড়াইতে এই রান্নাটা করতে যেও না, তাহলে মশলাটা পুড়ে যাবে, খেতেও খুব একটা ভালো হবে না। তাই জন্য চেষ্টা করবে এই রান্নাটা ননস্টিক কড়াইতেই করার। তো দেখো এবারে আমি ভেজে রাখা কচু আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। করার পরে দেখো এই মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে খানিকটা উষ্ণ গরম জল এতে অ্যাড করে ঝোল ভালো করে ফুটে এলে এর মধ্যে খানিকক্ষণ পরে দেখবে তেলটা ভালো মতন হালকা হালকা ছেড়ে আসছে। এই অবস্থায় মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ নামিয়ে নিলেই তৈরি সাদা সাদা দেখো কাঁচা মরিচের রুই মাছ। তো খুবই সুন্দর হয় খেতে। তো আমি ভাতের সাথে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতন চলো টাটা। পরের ভিডিওতে দেখাবো একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, তো সেই ভিডিও তোমাদের সামনে আমি দেখাবো পরে। তো আজকের মতন চলো, বাই।